হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকে হলো সপ্তমী, সবাইকে শুভ সপ্তমী। আর আমি আজকে এই নতুন ড্রেসটা পরেছি, যেটা মা কামাখ্যা মন্দিরে যখন গেছিলো তখন এনেছিল। তো আমার কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটাও এখান থেকে স্টার্ট করছি। ফটাফট সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেলাম। এখন যাব অঞ্জলি দিতে। আর মা কোথায় একটা বেরিয়েছে, তো বনুকে একা ঘরে রেখেই যেতে হবে, কেন কি বনুর স্নান হয়নি। তো বনুকে পরে মা এসে স্নান করিয়ে তারপরে রেডি করবে। তো গাইজ, আমি এখন এসেছি জেল রোড পূজা মণ্ডপে। আর এখানে অলরেডি অঞ্জলি চলছে, তো ওদের শেষ হলে পরে আমি দেব। আর মায়ের মূর্তিটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর গাইজ, জানো তো নিহারিকাও গেছিলো আমার সাথে। তো আমরা দুজন অঞ্জলি দিলাম, তারপরে এই যে প্রসাদ দিচ্ছিলো ওইখানে পুরি আর সবজি। তো প্রসাদ নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম। তো বনু ঘরে একা ছিল বলে আমি টেনশনে ছিলাম, তো তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম। আর বনু জানো তো খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে দেখো, এখনো পুরি আর সবজি খাচ্ছে। আর গাইস, এত ওয়েট করার পরে ফাইনালি মা ঘরে আসলো। তারপরে যেই শাড়িটা মা গিফটে পেয়েছিল ওই শাড়িটাই মাছকে পরে নিল। আর বনুকেও রেডি করিয়ে দিল। বনুকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর গাইস, মা তো সকালবেলা রান্না করেই গেছিলো, পনির তরকারি আর ভাত, আরও কিছু রান্না করেছিল বোধহয়। তবে বনুকে জিজ্ঞেস করলাম, তো বললো খাবে না, তাই আমিও আর খেলাম না। এখন দেখি কোনো মন্দিরে যদি প্রসাদ পাই তো খাবো, ভীষণ খিদা লেগেছে, কেন সকাল থেকে কিছুই খাইনি। আর এখন আমরা এসেছি মিউনিসিপ্যালিটির পূজা দেখতে। আর এখানে তো সকাল থেকে প্রসাদ খাওয়াচ্ছিল, বাট আমরা লেট করে এসেছি। আর প্রসাদ এখনও আছে, এখনও দিচ্ছে। তো নিহারিকা আর বনু খাচ্ছে। আর এইখানে তো জুবিন গার্গের পোস্টারও লাগানো হয়েছে। আর এই যে এইদিকে চেয়ার রাখা আছে, তো মা ওরা গল্প করছে বসে বসে। আর গাইস, আমরা তো ছাতা নিয়ে বেরোইনি, তবে বৃষ্টি একবার আসছে আর একবার চলেও যাচ্ছে। আর ছাতা ক্যারি করতে ভালো লাগে না পুজোর সময়। আর এই যে এটা হলো ভারত সেবা আশ্রম। তো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে। আর এখন ভিতরে যাচ্ছি না, পরে যখন ভিতরে যাব তখন তোমাদেরকে মূর্তি দেখিয়ে দেব। এখন বাইরের থেকেই গুরু মহারাজকেও আর মাকেও প্রণাম করে নেব। আর এই যে এটা হলো গণেশ মন্দির, সবাই প্রণাম করে নাও। আর এখন আমরা যাচ্ছি এসি লেনের পুজো দেখতে। আর গাইস, এবার এসি লেনের ডেকোরেশন তো অনেকই সুন্দর হয়েছে, কি আর বলবো, তোমরা নিজেই দেখে নাও। আর গাইস, এখানে তো আমরা অনেক সময় বসলাম আর একটু পরপর বুন্দিয়া নিয়ে খেলাম, বিকজ পেটে তো অনেকই খিদা ছিল তাই। আর এখানেও মায়ের প্রতিমাটা অনেকই সুন্দর হয়েছে, তবে অসুরের যে চুলটা আছে না, মনে হচ্ছে কারেন্টের শক লেগে গেছে, সবাই বলছিল। তো গাইস, এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। আর এই যে দেখো, এখানে আছে সাই বাবার একটা মন্দির, তো সবাই প্রণাম করে নাও। আর সাই বাবার মন্দিরকেও আজকে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে এটা হলো জগন্নাথ মন্দিরের প্যান্ডেল, আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেখো আন্টি মাসি আর নিহারিকা, আর এদিকে মা আর বনু, ওরা আগে আগে যাচ্ছে আর আমি ওদের পিছে পিছে আসছি ভিডিও করতে করতে। আর এই যে মায়ের প্রতিমা, তবে এইখানে জগন্নাথের মূর্তি রাখা হয় এমনি নর্মাল ডেইসে, বাট এখন দুর্গাপূজার জন্য মায়ের মূর্তি এখানে রাখা হয়েছে আর জগন্নাথকে এখানে শিফট করা হয়েছে। তো গাইস, এখন আমরা আছি পুলিশ বাজারে। আর এখন আমরা যাব অকল্যান্ডে পুজো দেখতে। তো দেখো রাস্তার কি অবস্থা, মানে বৃষ্টিতে মানে রাস্তার কি অবস্থা হয়েছে, চারোদিক চেপচেপা ভিজা। আর অকল্যান্ডের রাস্তাতেও মানে এবার অনেক সুন্দর ডেকোরেশন করেছে লাইট দিয়ে। আর গাইস, ভালোই হচ্ছে যে আজকে কুর্তা পরে বেরিয়েছি, বিকজ রাস্তার যা অবস্থা কি বলবো। আর গাইস, নিহারিকা, বনু আর মা ওরা প্রসাদ খেয়েছিল, তবে আমি আর আন্টি মাসি তো মানে সকাল থেকে না খেয়ে পুজো দেখছি। আমরা সকাল থেকে কিছুই খাইনি, একদম উপোস করে পুজো দেখছি। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে খেয়ে বেরোলে হয়তো আরও দেরি হয়ে যাবে, আর এমনিতেই আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর খেয়ে আসি নাই। আর এই যে গাইস, এটা হলো লিটল ব্লসম স্কুল। আর বনুর ছোট সময় এই স্কুলে পড়তো, আর এখন তো মা ওকে অন্য আরেকটা স্কুলে শিফট করে নিয়েছে। আর এখন আমরা আছি পোলোতে, একদম পোলো টাওয়ার্সের সামনে। আর এখন আমরা যাব এই নেপালি মন্দিরে পুজো দেখতে।
আর এই যে দেখো এখানে পুজো চলছে, নেপালিরা পুজো করছে, ওদের যেরকম নিয়ম ওরা ওরকমই করে করছে এখানে। আর গাইস তোমাদেরকে তো একটা জিনিস দেখাতেই ভুলে গেলাম, এই যে দেখো মায়ের পালকি, তো পালকিটা তো ভীষণ কিউট, তোমাদের কীরকম লাগলো? আর গাইস আমরা তো হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, আর তাই এখানে একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। আর এই দেখো একটা ছোট্ট রাধারানী এসেছে, ও মনে হয় ফ্যান্সি ড্রেস কম্পিটিশন কিছু করেছিল বা কিছু প্রোগ্রাম করেছিল তাই এরকম সেজেছে। তো আমাদের রেস্ট নেওয়া শেষ, এখন আমরা যাব মাতৃমন্দিরে পুজো দেখতে। তো গাইস আমরা তো একদম ভালো টাইমে এসেছি, কি বলবো, মা একদম আমাদেরকে ভালো টাইমে ডেকেছে। ওইদিকে প্রোগ্রাম চলছে ছোট ছোট বাচ্চাদের, আর এইদিকে এখন মায়ের সন্ধ্যা আরতি করা হবে। তো তাই আমরা ভাবলাম যে আমরা সন্ধ্যা আরতি দেখে একটু সময় বসে তারপরেই ঘরে যাব। আর গাইস সব জায়গাতেই তো বুন্দিয়া খই দেয় প্রসাদে, তবে এখানে লাড্ডু দিয়েছে। আর গাইস এই ছোট্ট ছোট্ট পুচকিদের ডান্স দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেছে, আমিও যখন ছোট্ট ছিলাম আমিও ডান্স করতাম পুজোর সময়। তো গাইস ফাইনালি মায়ের সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে, তো চলো এখন বসে বসে আরতি দেখব। আর মায়ের সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর অনেকগুলো মেয়েরা আরতি ডান্স করছিল, তো সেটা অল্প দেখে এখন আমি ঘরে চলে যাচ্ছি। আর মা ওরা জেল রোড পূজা মণ্ডপে গেছে, আর আমি ঘরে এসে গেছি। তো গাইস ভালোই হয়েছে, বিকজ পাপা চলে এসেছে, তো চাবি আমাদের কাছেই ছিল, এক্সট্রা চাবি ছিল না, তো ভালো হয়েছে আমি ঘরে চলে এসেছি। আর পাপা আমাদের জন্য কুরকুরি চিপস আর এই গ্লো অ্যান্ড লাভলি ক্রিমটা এনেছে। আর গাইস এখন জল এসে গেছে, তো এখন আমার জল ভরতে হবে, নাইলে আমাদের তো টাইমেই জল আসে, আর যদি এখন জল না ভরি তো পরে কাজ করতে অসুবিধা হবে। আর এখন আমি এতটাই টায়ার্ড যে আমার কাপড় চেঞ্জ করার ইচ্ছে নেই, তাই দেখে আমি আমার লেগিংসটা একটু উপরে করে নিলাম যাতে আমার লেগিংসটা ভিজে না, নাহলে জলের ছিটায় না পুরো পা ভিজে যায়। আর গাইস এখন আমার হাজব্যান্ডও চলে এসেছে, আর আমাদের পাশের ঘরে একটা পার্সেল রাখা ছিল আমাদের, মানে আমরা ঘরে আছিলাম না দেখে ডেলিভারি বয় পার্সেল করে দিয়ে চলে গেছিলো। আর এই হলো সেই পার্সেলটা। তো চলো পার্সেলটা এখন আনবক্সিং করছে আমার হাজব্যান্ড, বনু থাকলে তো বনুই করতো, বাট বনু এখন ঘরে নেই তাই আমার হাজব্যান্ড করছে। আর গাইস একটা জিনিস দেখাতে তো আমার ভীষণ লজ্জা লাগছে, বাট কি করব বলো, তোমাদের সাথে তো সবই শেয়ার করি। এই দেখো আমার বিছনার কি অবস্থা, মানে কি বলবো। তো গাইস ফাইনালি আমার জল ভরা হয়ে গেছে, আর এখন আমার হাজব্যান্ড বলছে যে শাড়ি পরতে ঘুরতে নিয়ে যাবে। আর আমার হাজব্যান্ডও একটু আগেই অফিস থেকে আসলো, তো ভাবছি শাড়ি পরবো, তবে বিছনাটা গুছিয়ে তারপরে শাড়ি পরবো। दे दो। शांति नहीं। थैंक यू। हैप्पी बर्थडे। मैं ओपनिंग करा। इबार तो पूजा घुलबे ना जी तू। हैं? इबार तो पूजा घुलबे ना तू। अरे बाबा रे। तू हल्दी हल्दी। ड्रेस खुल जाओ नहीं बनाने। हैं दीदी? थोड़ी नहीं वो दीदी। दीदी नहीं। पैंट। पैंट। पजामा ना क्यों? कुर्ता। তুমি তাড়াতাড়ি খুলবে, ভিডিও লং হয়ে যায়। गरम। वीडियो में गरम करना है। वही बोल रहा पैंट है। ए अमिताभ बच्चन का पैंट है ये। और तुम्हारे हमें नहीं पेंटा। ये पेंटा हमें नहीं क्या मजा आगे बोलो। ये मेरा कमर इतना। इनको भी पैंट है। कुर्ता है, कुर्ता पजामा इनको भी है। तेरा जैसा 3 घुस जाएगा इसमें। और यदि इसे তো কিরকম লাগলো কুর্তা? জিও খুব সুন্দর, খুব দেখো সুন্দর। জিও আমি তো ড্রেস পরতে পারবো যে জামশুট হয়ে গেছে জিও 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 টাকা बाप रे। জিও बहुत बड़ा। জিও দেখো তো গাইস আমার ভীষণ খিদা লেগেছে রেডি হতে হতে, কি বলবো, তাই আধা রেডি হয়ে তখন আমি চিপস খাচ্ছি, তারপর আবার রেডি হব। তো গাইস ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজন, আর আমাদেরকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আর মা পাপা ওদেরকেও বলেছিলাম আমাদের সাথে আসতে, আন্টি মাসিদেরকেও বলেছিলাম, বাট ওরা নাকি টায়ার্ড হয়ে গেছে, ওরা নাকি কালকে ঘুরবে, আজকে আর ঘুরতে পারবে না, তাই আমি আর আমার হাজব্যান্ড আসলাম ঘোরার জন্য। তো গাইস আগে যখন বেরিয়েছিলাম তখন রিজার্ভের পুজো দেখি নাই, তাই ভাবলাম এখন রিজার্ভের পুজোটা আগে দেখে নিই।
তো গাইস এখানে তো অনেক ভিড়, কেন কি ছোট ছোট বাচ্চারা ডান্স করছে, তো মানুষ ওদের ভিডিও শ্যুট করছে। আর এই যে দেখো মায়ের প্রতিমা, তোমরাও প্রণাম করে নাও। তো গাইস জগন্নাথ মন্দিরের পুজো তো আমি দুপুরবেলা দেখে গেছিলাম ওদের সাথে, তবে আমার হাজবেন্ড দেখে নেই, তাই আবার চলে আসলাম। আর এসি লেনের পুজো আমি আগে দেখে গেছিলাম, বাট আমার হাজব্যান্ড দেখে নাই, তাই হাজব্যান্ডের সাথে আবার আসলাম। আর কিছু ফটোসও ক্লিক করলাম এখানে, সেই ফটোসগুলো তোমাদের সাথে শেয়ার করব কোনো শর্টসে। আর এখন তো অনেকটা রাত্র হয়ে গেছে, তাই আর দূরে কোথাও যাব না, সামনে পূজা মণ্ডপে যাচ্ছি, ওখানে বসে বসে প্রোগ্রাম দেখব, তারপর ওর প্রোগ্রাম দেখে তারপর আবার ঘরে ফিরে যাব। আর গাইস সরি, আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়েছি, তার কারণ হলো কপিরাইট চলে আসবে, তাই জন্য অরিজিনাল সাউন্ডটা আমি মিউট করে রেখেছি, প্লিজ কিছু মাইন্ড করো না। আর এই যে ছোট্ট ছোট্ট পুচকিরা এত সুন্দর সুন্দর ডান্স করছিল, মানে কি বলবো, দেখে এত ভালো লাগলো যে কত সময় বসে ওদের ডান্স দেখলাম। তারপর গেলাম মাকে প্রণাম করতে, তারপর কিছু রিলস শ্যুট করার ছিল, সেগুলো শ্যুট করলাম। তো গাইস অনেক তো প্রোগ্রাম দেখলাম, এখন আমরা আস্তে আস্তে ঘরে চলে যাব, তার আগে ভারত সেবা আশ্রমে যাব। তো গাইস সকালে তো বাইরের থেকে ভিডিও শ্যুট করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে পরে যখন ভিতরে যাব তখন ভিডিও শ্যুট করব। আর এই যে দেখো মায়ের প্রতিমা আর গুরু মহারাজেরও ফটো আছে, প্রতিমাও আছে, তোমরা প্রণাম করে নাও। আর গাইস দেখো মহারাজ আমাদেরকে স্পেশাল প্রসাদ দিল, নারিকেলের লাড্ডু। তো গাইস ফাইনালি ঘরে এসে পড়লাম আর কাপড় চেঞ্জ করলাম, এখন বিছনাটাকে আরও অল্প ঠিক করতে হবে, আধা করে গেছিলাম আর আধা এখন করব। আর সিঙ্গারা এনেছিলাম আসার সময়, সেটা এখন খাবো, তারপর ভাতও খাবো, কেন কি এখন আর টাইম নেই, ভাতটা খেয়ে তাড়াতাড়ি করে ঘুমাবো, কালকেও আবার সকাল সকাল উঠতে হবে, যদি পারি কালকেও অঞ্জলি দিতে যাব। আর আজকে আমার হাজব্যান্ড টিফিন খাওয়ারও নাকি টাইম পায় নাই, তাই থালের মধ্যে টিফিন থেকে আবার ভাতগুলো ঢেলে তারপরে গরম ভাত আর গরম তরকারি মিক্স করে তারপরে ভাত খেলো। আর এখন গাইস আমার শরীর আর দিচ্ছে না, বহুত টায়ার্ড ফিল হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই।